Hello everyone, this is Arpita and you are watching Arpita's IQ. ঠিক যেমনটা তোমাদের আমি প্রমিস করেছিলাম যে প্রফিট এন্ড লসের একটা কোশ্চেন আনসার স্পেশাল ভিডিও নিয়ে আসবো আজকের এই ভিডিওটাতে। তাই আমি এমন কিছু কোশ্চেন ফ্রেম করেছি যেগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসার আগে কিন্তু একবার অন্তত তোমাকে দেখে যেতেই হবে, না হলে হলে গিয়ে একটু আফসোস হতে পারে। রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ। সো দিস ইজ আওয়ার ফার্স্ট কোশ্চেন। এই কোশ্চেনে দুটো ভ্যালু শুধু দেওয়া আছে, প্রফিট 10% আর ডিসকাউন্ট হচ্ছে 23%। এমআরপি তো জানো না, তাহলে এই ডিসকাউন্টটাকে কাজে লাগাতে হলে তোমাকে ফার্স্টে এমআরপিটা ফাইন্ড করতে হবে। এই টাইপের প্রবলেমে কখনোই আননোন কোয়ান্টিটিটাকে এক্স কনসিডার করবে না, বেটার কনসিডার ইট 100 রুপিস। সো সাপোজ এই প্রোডাক্টটার এমআরপি হচ্ছে 100 রুপিস, তাহলে দেখো 100 রুপিসের উপরে যখন 23% ডিসকাউন্ট দেবে তাহলে তুমি সেলিং প্রাইসটা পাবে। সেলিং প্রাইসটা কত হবে? এটা 77 রুপিস, মানে 100 - 23। এবার দেখো সেলিং প্রাইস তুমি জানো, প্রফিট জানো, তাহলে কস্ট প্রাইসও পাবে। মানে কস্ট প্রাইস কী করে ফাইন্ড করে, ফর্মুলাটা মনে আছে? এসপি ইকুয়াল টু সিপি হোল ইন্টু 100 প্লাস পি আপন 100। দেখো এখানে ভ্যালুটাকে বসালে সিপি ইন্টু 110 আপন 100 ইকুয়াল টু এসপি আমরা পেয়েছি 77। তাহলে এখান থেকে সিপি ক্যালকুলেট করলে এটা হবে 70 রুপিস। 70 রুপিস এটা হচ্ছে তোমার কস্ট প্রাইস। তাহলে এখান থেকে তুমি কস্ট প্রাইসও পেয়ে গেলে 70 রুপিস। এবার দেখো এসপি জানো, সিপি জানো, এসপি মাইনাস সিপি তো তোমার অ্যাকচুয়াল প্রফিট। তাহলে এসপি যদি 77 রুপিস হয়, সিপি যদি তোমার 70 রুপিস হয়, তাহলে আলটিমেট প্রফিটটা কত? 7 রুপিস। এই 7-এর ভ্যালুই কিন্তু এক্সামে দেওয়া আছে 56 রুপিস। তার মানে এখান থেকে আমি বলতে পারি তো যে 1 ইকুইভ্যালেন্ট টু 56 আপন 7 মানে 8। তাহলে এই 1 ইকুইভ্যালেন্ট টু কী আছে? 8 পেলাম। এবার দেখো তোমাকে এমআরপি জানতে চেয়েছে, তাহলে যেটা জানতে চেয়েছে সেখানে মাল্টিপ্লাই করে দেবে 8টাকে, মানে এমআরপি কিন্তু 800 হলো। যদি এখান থেকে তোমাকে সেলিং প্রাইসটা জানতে চাইতো তাহলে আমি এই কোয়ান্টিটির সঙ্গেই কিন্তু 8 মাল্টিপ্লাই করতাম। যদি আমাকে কস্ট প্রাইস জানতে চাইতো তাহলে 70-র সঙ্গে আমি 8 মাল্টিপ্লাই করতাম। ঠিক আছে, তাহলে এভাবে একটা প্রবলেম নিয়ে আমি দেখালাম। এখান থেকে যে কোনো একটা কোয়ান্টিটি কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে, প্রসেসটা সেম, যেটা জিজ্ঞেস করবে এইভাবে ফাইন্ড করবে। ক্লিয়ার? এবার দেখো সেকেন্ড প্রবলেমটা। সেকেন্ড প্রবলেমে কী আছে? সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া আছে, তোমাকে অ্যাকচুয়াল গেইন ফাইন্ড করতে বলেছে। অলরেডি আমরা ফর্মুলাটা জানি, ঠিক আছে? তাহলে তুমি ফর্মুলা ইউজ করেও করতে পারো আর রেশিও ইউজ করেও করতে পারো। তাহলে নর্মালি ফর্মুলা ইউজ করে যদি আমি করি, কি হয়? এটা a প্লাস বি মাইনাস এ বি আপন 100। তাহলে ফার্স্টে 10 আর 12 নিয়ে আমি ক্যালকুলেট করছি। তাহলে 10 প্লাস 12 মাইনাস কত হবে? 120 আপন 100, মানে এটা হয়ে যাবে 22 মাইনাস 120 আপন 100। আপন 100 তো সলভ করলে এটা হয়ে যাবে 20.8%। ক্লিয়ার? তাহলে ফার্স্টের দুটো সাকসেসিভ থেকে আমি অ্যাকচুয়ালটা পেলাম কত? 20.8। এরপরে আরও একটা সাকসেসিভ আছে, তার মানে এখানে আবার সেম অ্যাপ্লাই হবে, কিন্তু এখানে ভ্যালুটা আলাদা। একটা হচ্ছে তোমার 20.8, আনাদার ভ্যালু ইজ দ্য 5 মাইনাস 20.8 ইন্টু 5 আপন 100। তাহলে এটা কত? 25.8 মাইনাস 1.04 ইকুয়াল টু 24.76%। তাহলে এভাবে তুমি তোমার অ্যাকচুয়াল গেইনটা, এই লাস্টের ভ্যালুটা, অ্যাকচুয়াল ভ্যালু ইজ 24.76%। নেক্সটের প্রবলেমটা তো মানে পিএসসির ভীষণ ফেভারিট একটা টাইপ, মানে 10টা আর্টিকেলের কস্ট প্রাইস ইকুয়াল টু 12টা আর্টিকেলের সেলিং প্রাইস, এরকম টাইপের কোয়েশ্চেন তো পিএসসির ভীষণ ফেভারিট। তাহলে এই টাইপের প্রবলেমটা সলভ করার জন্য ফার্স্টে তোমাকে লেখাটা ঠিক করে লিখতে হবে। সবসময় লেফট সাইডে কিন্তু এসপি লিখবে, ঠিক আছে? এসপি অফ 8 আর্টিকেল ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 10 আর্টিকেল। এবার এখান থেকে তুমি দেখো তো এসপি আপন সিপি, এটা আমি কি লিখতে পারি? 10 আপন 8 লিখতে পারি কি না? তার মানে এসপি ইকুইভ্যালেন্ট টু 10 আর সিপি ইকুইভ্যালেন্ট টু 8। আমি ধরে নিলাম যে 10 আর 8 এই দুটো হচ্ছে এসপি আর সিপি। এবার দেখো এখান থেকে বলো তো প্রফিটটা কত? প্রফিট কী হয়? এই দুটোর ডিফারেন্স না, মানে 8 টাকায় কিনে তুমি 10 টাকায় বিক্রি করছো, তার মানে তোমার প্রফিট কত?
2। এবার দেখো প্রফিট পার্সেন্টেজ কার উপরে ক্যালকুলেট হয়? কস্ট প্রাইসের ওপরে। তাহলে এই যে 2টা তুমি প্রফিট করলে কার উপরে প্রফিট করেছো? এই 8-এর ওপরে পার্সেন্টেজ ক্যালকুলেট করছি, তার জন্য কী করব? 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 2 4 8 4 25, মানে তোমার আলটিমেট প্রফিট কত? 25%। ক্লিয়ার? আর কিচ্ছু নেই, জাস্ট এভাবে লিখবে, এসপিসিপির রেশিও ফাইন্ড করে এভাবে ক্যালকুলেট করে নেবে। নেক্সট আরেকটা টাইপ দেখো, এটাও পিএসসির একটা ভীষণ কমন প্যাটার্ন। এই প্যাটার্নে কি থাকে? প্রফিট বা লসটা ওয়েটের ওপরে বেশিরভাগ ক্যালকুলেট হয়। মানে কি, তুমি কিছু জিনিস কিনতে গেছো, 1 কেজি মানে কত হয়? 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। তো তাহলে দোকানদার তোমাকে মানে বাটখারাতে এমন কিছু কারচুপি করে রেখেছে যেটা 1000 গ্রামের জায়গায় এটা অ্যাকচুয়ালি হয়তো 900 গ্রাম দিচ্ছে, কোথাও দেখা যাবে 850 গ্রাম দিচ্ছে, ঠিক আছে, বা কেউ 950 গ্রামস দিচ্ছে। তার মানে দেখো এখানে অ্যাকচুয়াল প্রফিটটা তার কোথায় হচ্ছে? এই যে ওয়েটটা চুরি করে রাখছে, এই ওয়েটটাই তার প্রফিট, তাই না? তাহলে এখানে কস্টিংয়ের ওপরে নয়, মেনলি সে ওয়েটের ওপরে প্রফিট গেইন করছে। তাহলে এই টাইপের প্রবলেম কী করে সলভ করতে হয়? দেখো কত গ্রাম তোমাকে অ্যাকচুয়ালি ওজনটা দিচ্ছে? 900 গ্রাম, কিন্তু তুমি তো 900 রিজার্ভ করো না, কত করো? 1000 গ্রাম, তাই না? তাহলে এখানে কতটা ডিফারেন্স হচ্ছে? এটা হচ্ছে 100 গ্রাম তোমাকে কম দিচ্ছে, তাই না, প্রতি কেজিতে। যদিও সে কস্ট প্রাইসের ওপরে তোমাকে জিনিসটা বিক্রি করছে, কিন্তু তার প্রফিটটা কোথায় আছে? যে প্রত্যেক কেজিতে সে 100 গ্রাম করে কিন্তু জিনিসটা কম দিচ্ছে। তার মানে এখানে আলটিমেটলি তার প্রফিট কত হচ্ছে বলো তো? এই 100 গ্রাম করে প্রফিট, কিন্তু কত ওজনের ওপরে? 900-এর ওপরে, তাই না? তাহলে পার্সেন্টেজ করতে হলে মাল্টিপ্লাইড বাই 100। তার মানে এটা কত হলো? 100/9, মানে এটা হবে 11 কমপ্লিট 1/9%। এটাই হচ্ছে তার প্রফিট পার্সেন্টেজ। কোনো কোনো টাইমে কি লেখা থাকে, এই ওয়েটটা তো কম দিচ্ছে, প্লাস বলে দেয় যে ধরো 10% আবার প্রফিটও রেখেছে। তার মানে দেখো এখানে 10% মানে এর উপরে 10% ক্যালকুলেট হবে, ঠিক আছে, কস্ট প্রাইসের উপরে নয়। তাহলে এখানে 10% মানে 1000-এ 10% মানে কত? এটা 1100 গ্রাম। আগে আমি ডিফারেন্সটা 900 আর 1000 গ্রাম এই দুটোর মধ্যে ক্যালকুলেট করেছিলাম, কিন্তু এখন ডিফারেন্সটা 900 আর এই যে 1100 গ্রামস এই দুটোর মধ্যে ক্যালকুলেট করতে হবে। তাহলে ডিফারেন্সটা কত হলো? এখানে 200 গ্রামস। তাহলে এই 200 গ্রামসটা হচ্ছে তার প্রফিট। সেটা কার ওপরে? 900-এর ওপরে না? তাহলে পার্সেন্টেজ মানে মাল্টিপ্লাইড বাই 100। এটাকে ক্যালকুলেট করলে দেখো 200/9। তাহলে আমরা নর্মালি দেখো 100/9 কত পেয়েছিলাম? 11 কমপ্লিট 1/9। তাহলে এটা তো ডাবল, তাহলে কত হয়ে যাবে? 22 কমপ্লিট 2/9%। তাহলে এই ফ্রেমের কোয়েশ্চেনও কিন্তু ভীষণ কমন। নেক্সট বলছে তার যে প্রফিট পার্সেন্টেজটা সেটা একটা শপকিপার ক্যালকুলেট করছে কার উপরে? সেলিং প্রাইসের উপরে। বাট ইউজুয়ালি আমরা কি জানি যে প্রফিট পার্সেন্টেজ সবসময় কার উপরে ক্যালকুলেট হয়? কস্ট প্রাইসের উপরে। তার মানে সে যে প্রফিটটা ক্যালকুলেট করছে সেটা তো অ্যাকুরেট নয়। তার মানে তোমাকে অ্যাকুরেটটা বের করতে হবে, মানে কস্ট প্রাইস ফাইন্ড করতে হবে, তারপরে প্রফিট পার্সেন্ট ফাইন্ড করতে হবে। এখানে সিপির কিন্তু কোনো ভ্যালু কনসিডার করা দরকারই। দেখো 16 কমপ্লিট 2/3%, তার মানেই কত? 1/6। এই যে 1/6টা এটা যেহেতু প্রফিট পার্সেন্ট, তাহলে প্রফিট পার্সেন্টে কী হয়? ওপরেরটা হয় প্রফিট আর এই নিচের ভ্যালুটা হয় সিপি। ক্লিয়ার? কিন্তু এখানে এটা সিপি নয়, এই পার্সেন্টেজটা সে কার উপরে ক্যালকুলেট করে পেয়েছে? এসপির উপরে। তার মানে এটা কিন্তু সেলিং প্রাইস। এবার দেখো তুমি সেলিং প্রাইসটা জানো 6, প্রফিটটা জানো 1, মানে 6 টাকায় একটা জিনিস বিক্রি করে সে 1 টাকা প্রফিট করেছে। তার মানে এখান থেকে বলো তার কস্ট প্রাইস কত হতে পারে? সেলিং প্রাইস মাইনাস প্রফিট, তো মানে 6 - 1 5। তাহলে 5টা হচ্ছে কস্ট প্রাইস, তুমি জানো তার প্রফিট 1। তাহলে পার্সেন্টেজে কী করে ক্যালকুলেট করবে? মানে 1 প্রফিট তার নিচে সিপি ইন্টু 100, মানে 20% ইজ দ্য অ্যাকচুয়াল প্রফিট। যদি এই প্রফিটটা সে সেলিং প্রাইসের ওপরে না ক্যালকুলেট করে কস্ট প্রাইসের ওপরে ক্যালকুলেট করতো, তাহলে কিন্তু তার প্রফিটটা কত হতো? 20%। বোঝা গেল? দেখো এই প্রবলেমটা তো দেখেই বুঝতে পারছি যে এটা একটা সাকসেসিভ প্রফিট আর লসের কনসেপ্ট, যেখানে এই প্রফিট বা লসগুলো সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে।
এখান থেকে তোমাকে কি চেয়েছে, কস্ট প্রাইসটা, মানে এর কাছে যখন ফ্রিজটা ছিল তখন কত প্রাইস ছিল সেটা তোমাকে জানতে চেয়েছে। আচ্ছা, এই রেশিও থেকে বলো এটা কি, আমরা জানি সবসময় ওপরেটা প্রফিট বা লস, পজিটিভ হলে এটা প্রফিট আর মাইনাস মানে এটা লস বোঝাচ্ছে, আর নিচের ভ্যালুটা সবসময় কি হয়, কস্ট প্রাইস। তাহলে তুমি কস্ট প্রাইসটা এখানে লিখতে পারো 20, আর প্রফিট হয়েছে যেহেতু, তাহলে 20 টাকায় কিনেছো, 3 টাকা ধরো প্রফিট হয়েছে, তার মানে সেলিং প্রাইসটা কত হবে 23, মানে এখানে প্রফিটের জন্য আমি অ্যাড করছি ভ্যালুটা। সেকেন্ডে কিন্তু লস হয়েছে, তার মানে 8 যদি তোমার কস্ট প্রাইস হয়, তোমার কিন্তু সেলিং প্রাইসটা কত হয়ে যাবে 8 - 1 7। নেক্সটে আবার কি হয়েছে, প্রফিট হয়েছে, তার মানে 4 যদি তোমার কস্ট প্রাইস হয় 5 হয়ে যাবে সেলিং প্রাইস। ক্লিয়ার? এবার দেখো এগুলো তো অ্যাকচুয়ালি রেশিও, তাই না? তার মানে তুমি লেফট সাইডের সঙ্গে রাইট সাইডের কী হবে, সিম্পলিফিকেশান হবে, মানে কাটাকাটি করতে পারো। আর না, আর কোনোটা যাচ্ছে না, তার মানে এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 32, আচ্ছা 128, আর এটা হবে 161। 128টা হচ্ছে তোমার কস্ট প্রাইস ফ্রিজটার, আর 161টা হচ্ছে সেলিং প্রাইস, ফাইনাল সেলিং প্রাইস। এই 161-এর ভ্যালুই তো কোশ্চেনে কত দেওয়া আছে, 16,100 রুপিস। তার মানে এখান থেকে তুমি 1-এর ভ্যালু পেয়ে যাবে, 1 ইকুইভ্যালেন্ট টু 100। তোমাকে কি জানতে চেয়েছে, কস্ট প্রাইস। তাহলে যে কোয়ান্টিটিটা জানতে চায় সেখানে আমরা এই ইকুইভ্যালেন্ট ভ্যালুটাকেই তো মাল্টিপ্লাই করি, মানে এটা কত হয়ে যাবে 120 × 100, মানে 12,800 টাকা হচ্ছে ফ্রিজটার কস্ট প্রাইস যখন এটা এর কাছে ছিল। এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? এখানে কিচ্ছু নেই, জাস্ট এইটুকু রেশিও করলে তোমার এত বড় প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। নেক্সট টাইপটা দেখো, এই টাইপটাও কিন্তু ভীষণ কমন। এখানে কি বলে, মানে সার্টেন কোয়ান্টিটি একটা সার্টেন অ্যামাউন্টে বিক্রি করেছে, তাহলে তার এত পার্সেন্ট লস হয়েছে, মানে এত পার্সেন্টের কিছু একটা পার্সেন্ট বললো, সেটা গেইন করার জন্য তাকে কত টাকায় কটা লেবু বিক্রি করতে হবে বা যে কোনো কোয়ান্টিটি। ঠিক আছে, দেখো এই টাইপের প্রবলেমে একটা কোয়ান্টিটির সেলিং প্রাইস সবসময় কি হয়, কস্ট আপন কোয়ান্টিটি। এই পার্টিকুলার প্রবলেমে তোমার কস্ট কত ছিল 7, কোয়ান্টিটি কত ছিল 15, তাহলে এই যে 7/15 এটা রুপিস। ঠিক আছে, মানে সেলিং প্রাইস। তাহলে একটা লেবুর সেলিং প্রাইস কত বলো তো, 7/15। ক্লিয়ার? এবার এটা পার্সেন্টেজ থেকে তো তোমাকে ক্যালকুলেট করতে হবে। 10%-এর প্রফিট হয়েছে, আমি কিছুই জানি না, তাহলে ধরে নিলাম সিপি মানে কস্ট প্রাইস, মানে এখানে কিন্তু আমি সব কিছু একটা লেমনের জন্যই ক্যালকুলেট করছি। তাহলে কস্ট প্রাইস অফ 1 লেমন ইজ ইকুয়াল টু সাপোজ 100 রুপিস। এবার দেখো তার 10% লস হয়েছে, তাহলে লসটা যদি তার 10% হয়, এবার বলো তার মানে তার সেলিং প্রাইস কত, মানে একটা লেবু 100 টাকায় কিনেছে, 10% লসটা তার কখন হবে, যদি সে সেই লেবুটাকে 90 রুপিসে বিক্রি করে, তাই না? তাহলে তখনই তার লস হবে 10%-এর। এবার বলেছে 20% প্রফিট করতে হতো তাকে, তাহলে লেবুর প্রাইস তো তুমি জানো 100 টাকা, 20% প্রফিট কখন হবে, যদি সে সেই লেবুটাকে 120 টাকাতে বিক্রি করে, তবেই তো তার প্রফিট হবে, তাই না? তাহলে এই 120-তে তো আমি পরে আসছি, আগে সেলিং প্রাইস মানে ফার্স্টে সেলিং প্রাইসটাকে নিয়ে ক্যালকুলেট করি। দেখো এই যে সে অ্যাকচুয়ালি তো 10% লসে সে বিক্রি করেছে, তার মানে এই যে সেলিং প্রাইসটা এইটার ভ্যালুই তো এই 90। এবার দেখো আমরা কি করে 1-এর ভ্যালু বের করি, মানে 90 ইকুইভ্যালেন্ট কত পেলাম আমি 7/15, তাহলে 1 ইকুইভ্যালেন্টও কী পাবো 7/15 ডিভাইডেড বাই 90 পাবো। তো তার মানে এটা কি হবে 7/15 ইন্টু 90। এখানে কিছু ক্যালকুলেট করার দরকার নেই, তুমি এখান থেকে কিন্তু 1 ইকুইভ্যালেন্ট হাউ মাচ সেটা তুমি পেয়ে গেলে। এবার দেখো তোমাকে জানতে চেয়েছে কোনটা, সেকেন্ড যে সেলিং প্রাইসটা, মানে 20% প্রফিটে বিক্রি করতে হলে তাকে কতগুলো লেবু বিক্রি করতে হবে, তাই না? মানে কত টাকায় কত লেবু বিক্রি করতে হবে, তার মানে তোমাকে এখান থেকে তো ফাইন্ড করতে হবে আগে। তাহলে 120 ইন্টু এই 1 ইকুইভ্যালেন্টের ভ্যালুটা আমি এখানে বসাবো, মানে 15 ইন্টু 90। এটাকে সিম্পলিফাই করো, তাহলে 3 3 9 3 4, তার মানে এটা হয়ে যাবে 28/45। দেখো এই যে কোয়ান্টিটিটা, এখান থেকে আমি কি বলেছিলাম, ওপরটা কিন্তু কস্ট, মানে এটা হচ্ছে তোমার কস্ট, আর নিচেরটা কি আছে কোয়ান্টিটি। তার মানে কি বলতে পারো যে 45টা লেবু তাকে কিন্তু 28 টাকায় বিক্রি করতে হবে, তবেই কিন্তু সে 120 টাকা বা 20% প্রফিট গেইন করতে পারবে। ঠিক আছে,
আশা করছি ভিডিওটা তোমাদের সবার জন্য যথেষ্ট হেল্পফুল থাকলো। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।